একবার এইরকমভাবে তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নমস্কার বন্ধুরা, নিমির কিচেনে সবাইকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছো। আজকে আবারও একটি নতুন রান্না তৈরি করে দেখাবো। চিকেন, বোনলেস চিকেন নিয়েছি এখানে 250 গ্রাম। আমি ভালো করে ধুয়ে লেবু চিপে রেখেছিলাম 15 মিনিটের মতো। আর এই মাংস তৈরি করার জন্য আর যা যা লাগছে, এখানে আলু নিয়েছি, আপনারা ইচ্ছা করলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আর লাগছে রসুন, একটা ছোট গোটা রসুন কেটে নিয়েছি ঝিরিঝিরি করে। আর লঙ্কা নিয়েছি, ঝালটা আপনারা আপনাদের ইচ্ছা মতন নিয়ে নেবেন। আর লাগছে এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর লাগছে সর্ষা পোস্ত নিয়েছি, আপনারা এর মধ্যে সাদা সর্ষাও দিতে পারেন, এর মধ্যে কাজু কিশমিশ বেটেও দিতে পারেন। এগুলো এই সর্ষা পোস্ত লঙ্কা রসুন একসঙ্গে আমি বেটে নিচ্ছি। আর এই মাংসের মধ্যে আমি 2 চা চামচের মতো টক দই দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। এবার এর মধ্যে পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়েছি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চা চামচ দিয়েছি, এখানে 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চা চামচ জিরা গুঁড়ো দিয়েছি। দিয়ে এগুলো ভালো করে মেখে নেব। এর মধ্যে তেল দিয়েছি, সরষের তেল, 1/2 চা চামচের মতো হলুদ দিয়েছি, লবণ দিয়েছি, লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী নিয়ে নেবেন। এবার সবগুলোকে ভালো করে মাখিয়ে নেব। বেশ সুন্দর করে মাখিয়ে 15-20 মিনিটের মতো ঢেকে রেখে দেব। দেখুন ভালো করে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। 15 মিনিট পর ফিরে এসেছি, ঢাকা খুলে নিয়েছি। আলুগুলো ভেজে নেব। কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছিলাম, আলুগুলো দিয়ে দিয়েছি, ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই জিরা সম্বরা দিয়েছি, এখানে এলাচ ও দারচিনি সম্বরা দিয়েছি, একটা গোটা তেজপাতা সম্বরা দিয়েছি। মেখে রাখা মাংসগুলো এবার দিয়েছি, দিয়ে সবগুলো ভালো করে কষিয়ে নেব। মাংসগুলো দিয়ে দিয়েছি। এবার সবগুলো ভালো করে একসঙ্গে কষিয়ে নিচ্ছি। ঢেকে দিচ্ছি। জলটা শুকিয়ে গেছে, জল বেরিয়েছিল, জলটা শুকিয়ে গেছে। এবার ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়েছি, একসঙ্গে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে। এর মধ্যে এবার জল দিয়ে দেব। জল দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নেব, আলুগুলো সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত ফুটিয়ে নেব। এবার এর মধ্যে জল দিয়ে দেব। জল দিয়ে দিয়েছি, ঢেকে দেব। ঢেকে আলুগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত ফুটিয়ে নেব। ঢেকে দিচ্ছি, ঢাকা খুলে নিয়েছি। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে বেটে রাখা পোস্ত সর্ষা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। খানিকক্ষণ কষিয়ে আবারও কিছুক্ষণ ঢেকে দেবো 10 মিনিটের মতো। দিয়েছিলাম 10 মিনিটের মতো। ঢাকা খুলে নিয়েছি, তৈরি হয়ে গেছে।
আপনারা এভাবে তৈরি করে খেয়ে দেখবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।